শিল্পীর রান্নাঘরে আজকে আমি নিয়ে আসলাম একটা মিষ্টি রেসিপি। একটু দেরি হয়ে গেল। ফেস্টিভ্যাল সিজনে সহজ উপায়ে বাইরের মিষ্টি না কিনে ঘরে একদম কম খরচায় বানিয়ে নিতে পারো দোকানের মতো পারফেক্ট মিষ্টি। আর এই মিষ্টির জন্য আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি, আর ডালটাকে ঘন্টা 3 আমি ভিজিয়ে রেখেছি। আর সাথে নিয়েছি আমি 50 গ্রাম মতো আমন্ড বাদাম। আমন্ড বাদামটা আমি 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি, যাতে বাদামের থেকে সহজে খোসাটা ছাড়ানো যায়। এরপর আমি একটা মিক্সির জারের মধ্যে ভেজানো খোসা ছাড়ানো বাদামগুলো নিয়ে নেব, আর সাথে ভেজানো মুগ ডালটা দিয়ে দেবো। আর দুটোকে একসাথেই পেস্ট করতে হবে। আর পেস্ট করার সময় জল ব্যবহার করা যাবে না, তাও অনেক সময় পেস্ট হয় না, তার জন্য তোমরা 1 চামচ 2 চামচ করে জল দিয়ে দিয়ে পেস্ট করতে পারো। আর পেস্টটা খুব বেশি মিহি হবে না, একটু দেখিয়ে দিচ্ছি, এরকম একটু দানা দানা থাকবে, হাতে যেন একটু বেঁধে বেঁধে আসে। একটা পেস্ট হয় না খুব একদম স্মুথ, যেটা আমরা মশলায় ব্যবহার করি, ঠিক ওই রকম হবে না, একটু হালকা দানা দানা থাকবে। আর খুব বেশি যদি দানা থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভালো তৈরি হবে না। আর এই মিষ্টিটা তৈরি করতে গিয়ে আমার 2টো মিস্টেক হয়েছে, সেই মিস্টেক দুটো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা ননস্টিক প্যানে 1 টেবিল চামচ ঘি নিলাম, আর ঘিটা যখন একদম মেল্ট হয়ে যাবে তখন বেটে রাখা ডাল আর বাদামটা দিয়ে খুব তাড়াতাড়ি নাড়তে হবে। আর প্রথম মিস্টেকটা হয়েছিল আমার ননস্টিকের প্যানটা চুজ করা। তোমরা এই মিষ্টিটা করার সময় স্টিল, সিলভার বা লোহার কড়াইতে করবে, তাহলে বড় শক্ত কিছু দিয়ে নাড়তে পারবে। আমার প্যাচুলার দিয়ে নাড়তে হয়েছিল, আমি নাড়তে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। আর এটা মিষ্টিটা বানানোর সময় 2-3 মিনিট ঠিক এইভাবে নাড়তে নাড়তে দেখবে বড় মণ্ডটা আস্তে আস্তে ছোটো ছোটো টুকরে পরিণত হবে। যখন দেখবে খুব লেগে লেগে আসছে তখন আরেক টেবিল চামচ ঘি দেবে, প্রয়োজনে দরকার হলে আরেক টেবিল চামচও ঘি লাগতে পারে। আমার এই 2 টেবিল চামচ ঘিতে হয়ে গেছিলো। একটু পরিশ্রম করতে হয়েছিল, বারবার নাড়তে হয়েছিল। এই বেশিক্ষণ সময় লাগে না মিষ্টিটা, এই 15 মিনিট মতো সময় লাগে এই পুরো একদম ড্রাই অবস্থায় আনতে। এই দেখো পুরো ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে আসছে, একদম সবশেষে দেখো এরকম পুরো একদম পুরো এরকম গুঁড়ো হয়ে যাবে। অনেকে এই সময় মিষ্টিটা বন্ধ করে দেয়, দিয়ে চিনির শিরাটা দেয়, আমি দেবো না। এই সময় আমি এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম। আর এটাকে এইভাবে গুঁড়ো দুধ দিয়ে ভাজতে হবে, আর বেশ ভালোভাবে গুঁড়ো দুধটা এই ডালের মিশ্রণের সাথে মিশিয়ে দিতে হবে। ভাজতে ভাজতে দেখবে একদম ব্রাউন কালার হয়ে এসছে। সবশেষে বুঝতে পারবে কেন ব্রাউন কালারটা হয়েছে। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যে আমার সেকেন্ড মিস্টেকটা কী হয়েছিল। এই দেখো পুরো ব্রাউন হয়ে গেছে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তোমরা যখন এই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একটু সামান্য হাই করলেও করতে পারো, তখন কোনো অসুবিধা হবে না। কিন্তু একদম প্রথমে লোতে দিয়ে নাড়বে অন্তত 2-3 মিনিট। যখন পুরো এরকম ব্রাউন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে দেবো, একটু ঠান্ডা হোক। আর এদিকে আমি যতটা পরিমাণ, ধরো 200 গ্রাম চিনি নিয়েছি, তার জন্য আমি 100 গ্রাম জল নিয়েছি। আর একটু গন্ধের জন্য এলাচ দিলাম, আর একটু অরেঞ্জ ফুড কালার দিলাম। আর চিনি শিরাটা ঠিক একটা তার হয়, ওই এক তারের শিরা বানিয়ে নিতে হবে। আর শিরাটা এদিকে হতে থাক, আমি একটা ট্রের মধ্যে, যেটার মধ্যে আমি ঢালবো সেই ট্রেটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আর সেকেন্ড মিস্টেকটা হয়েছিল, চিনি শিরাটা তোমরা সবসময় একটু বেশি বানাবে। আমার শিরার পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, যার জন্য এটা একটু ড্রাই ড্রাই হয়ে গেছিলো। একটুখানি 200 গ্রামের জায়গায় তোমরা 250 গ্রাম চিনি দিয়ে শিরাটা বানিয়ে নেবে। যদি প্রয়োজনে যেটুকু লাগবে লাগবে, আর যেটুকু লাগবে না তোমরা একটু রেখে দিতে পারো। এইভাবে এটার সাথে একদম খুব তাড়াতাড়ি মিশিয়ে দিতে হবে, যেভাবে আমরা মোয়া পাকাই ঠিক ওইভাবে মিশিয়ে দিয়ে একটা ট্রের মধ্যে ঢেলে ফ্রিজে যদি সময় থাকে বাইরে রাখলে সেট হয়ে যায়, আর সময় না থাকলে ফ্রিজে 15-20 মিনিট রাখলে দেখবে পুরো সম্পূর্ণ সেট হয়ে যাবে। আর এটাকে যখন সেট করবে তখন খুব চেপে চেপে সেট করবে, একটা বাটি দিয়েও চেপে চেপে সেট করতে পারো। এইভাবে সেট করে নেবে। আর আমি এটাকে দেখতে সুন্দরের জন্য উপর থেকে একটু তবক লাগিয়ে দিলাম, আর একটুখানি কাজু বাদাম ক্রাশ করে রেখে দিয়েছিলাম গুঁড়ো করে, উপর থেকে সেই কাজুর গুঁড়ো আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য। এই মিষ্টি রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু, আর তোমরা বাড়িতে বানাও অবশ্য। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এই মিষ্টিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও।
তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে।